Okay. So, welcome to study 15. এখানে আমরা বেসিক্যালি কি করব 15 মিনিট স্টাডি করব। ওকে, তো ফার্স্টে আসি স্ট্যাটিস্টিক্স এর চ্যাপ্টার 1, যেটার টপিকটা কি ডেটা অ্যান্ড স্ট্যাটিস্টিক্স। ডেটা কি? ডেটা আর দ্য ফ্যাক্টস অ্যান্ড ফিগার্স কালেক্টেড, অ্যানালাইজড অ্যান্ড সামারাইজড ফর প্রেজেন্টেশন অ্যান্ড ইন্টারপ্রিটেশন। All the data collected in a particular study are referred to as the data set. Elements কি? Elements are the entities on which data are collected. Variable কি? A variable is a characteristic of interest for the elements. এগুলোর মধ্যে কি থাকে? WTO স্ট্যাটাস, পার ক্যাপিটা জিডিপি, ফিচ রেটিং, ফিচ আউটলুক। স্কেলস অফ মেজারমেন্ট। স্কেলস অফ মেজারমেন্টের মধ্যে কি কি আসে? নমিনাল স্কেল, অর্ডিনাল স্কেল, ইন্টারভাল স্কেল আর রেশিও স্কেল। নমিনাল স্কেল আর অর্ডিনাল স্কেল কিসের মধ্যে পড়ে? ক্যাটাগরিক্যাল ডেটা। আর ইন্টারভাল স্কেল আর রেশিও স্কেল কিসের মধ্যে পড়ে? কোয়ান্টিটেটিভ ডেটা। এবার সে নমিনাল স্কেল। নমিনাল স্কেল কি? লেবেলস অর নেমস ইউজ টু আইডেন্টিফাই অ্যান অ্যাট্রিবিউট অফ দ্য এলিমেন্ট। এটার এক্সাম্পল কি? WTO স্ট্যাটাস। মানে কি? নমিনাল স্কেল দিয়ে আমরা নর্মালি বুঝে হচ্ছে যে কোনো ধরনের নাম, ডেটা সেটের বিভিন্ন নাম বা লেবেল, যেটা দিয়ে ডেটা সেটটাকে আইডেন্টিফাই করা হয়। অর্ডিনাল স্কেল কি? ইফ দ্য ডেটা এক্সিবিটস প্রপার্টিজ অফ নমিনাল ডেটা অ্যান্ড দ্য অর্ডার অর র্যাঙ্ক অফ দ্য ডেটা ইজ মিনিংফুল, তাহলে সেটাকে কি বলবো? আমরা অর্ডিনাল স্কেল বলবো। এক্সাম্পল কি? দ্য ফিচ রেটিং। ইন্টারভাল স্কেল কি? ইন্টারভাল স্কেল অবভিয়াসলি নিউমেরিক্যাল হবে, প্রথমেই বলছি যে এটা কি কোয়ান্টিটেটিভ ডেটাকে মিন করে। ডিফারেন্স কি হবে? মিনিংফুল হবে। রেশিও কি হবে? মিনিংফুল হবে। আর জিরো কি? নট মিনিংফুল। and have all the properties of ordinal data. তার মানে কি? আমাদের স্কেল গুলোর ক্ষেত্রে প্রত্যেকটা পরেরটা কি আগেরটারে আইডেন্টিফাই করে বা আগেরটারের কথা বলে। যেমন অর্ডিনাল স্কেল কি বলছে? সেটা নমিনাল স্কেলের সব ক্যারেক্টারিস্টিক্স আছে। আবার ইন্টারভাল স্কেলে কি আছে? অর্ডিনাল স্কেলের সব ক্যারেক্টারিস্টিক্স আছে। রেশিও স্কেলে কি আছে? ইন্টারভাল স্কেলের characteristics আছে। ওকে, if the data have all the properties of interval data and the ratio of two values is meaningful, and রেশিও স্কেলের ক্ষেত্রে অবশ্যই কি হবে? জিরো ইজ মিনিংফুল। ওকে, আচ্ছা, তাহলে হচ্ছে গিয়ে এরপরে আসি, সেটা হচ্ছে জিরো কি হবে? মিনিংফুল হবে। ওকে, এরপরেরটাই আসি, সেটা হচ্ছে গিয়ে মোস্ট অফ দ্য টাইম এলিমেন্টস আর নমিনাল। যেমন ক্রস সেকশনাল আর টাইম সিরিজ। ক্রস সেকশনাল কি? কালেক্টেড অ্যাট দ্য সেম পয়েন্ট অফ টাইম। তার মানে কি? ক্রস সেকশনাল ডেটা একদম এট এ টাইম বা একটা সার্টেন পিরিয়ডে যেটা ডেটাগুলো কালেক্টেড হয়েছে সেটাকে আইডেন্টিফাই করে। আর টাইম সিরিজ যেটা কি? কালেক্টেড ওভার সেভারাল টাইম পিরিয়ডস কে মেনটেন করে। এখন আসি অবজারভেশন। অবজারভেশন কি? An observation is a set of measurements obtained for each element in a data set. যেমন কি? সার্ভেস, পাবলিক ওপিনিয়ন, পোলস। আর এক্সপেরিমেন্ট কি? Experiment is conducted under controlled conditions. এটা কি কি? কোয়ান্টিটেটিভ ডেটা মে বি discrete or continuous. ওকে, এবার আসি পপুলেশন। A population is a set of all elements of interest in a particular study. আর স্যাম্পল হচ্ছে কি পপুলেশনেরই একটা সাবসেট। আর পপুলেশন কি বুঝায় আর স্যাম্পল কি বুঝায়? পপুলেশন দিয়ে আমরা বুঝাই, ধরো বাংলাদেশের নারীদের জনসংখ্যা 8 কোটি। মানে 8 কোটি, আমি একটা পপুলেশন নিয়ে যদি আমি ডেটা কালেক্ট করি, ইটস এ হিউজ টাস্ক। সো ইন দ্যাট কেস আমি কি করব? এই 8 কোটি থেকে আমি ধরো 100 জন নারীর স্যাম্পল। এই যে পপুলেশন থেকে যে আমি একটা স্যাম্পল কালেক্ট করছি, এটাই হচ্ছে কি আমার পপুলেশনের সাবসেট বা স্যাম্পল। এবার কি? সেন্সাস। সেন্সাস কি? দ্য প্রসেস অফ conducting a survey to collect data for the entire population is called the census. যেমন সেন্সাসের বাংলা আদমশুমারি। তাহলে আদমশুমারি কি? একটা সার্ভে যেটার মাধ্যমে পুরো এন্টায়ার পপুলেশনের ডেটাটা কালেক্ট করা। এবার সেই স্যাম্পল সার্ভে। The process of conducting a survey to collect data for a sample is called a sample survey. এবার সেই statistical inference. Statistical inference কি? Statisticians uses data from a sample to make estimates and test hypotheses about the characteristics of a population through a process referred to as the statistical inference. Okay? মানে কি? মানে স্ট্যাটিস্টিশিয়ানরা কি করে? বিভিন্ন হাইপোথিসিস বা বিভিন্ন ডেটার বা পপুলেশনের ক্যারেক্টারিস্টিক্স থেকে যে প্রসেসের মাধ্যমে ওই ডেটাটাকে কি ইন্ডিভিজুয়ালি কালেক্ট করে এবং ওটাকে অ্যানালাইজ করে, সেটা হচ্ছে স্ট্যাটিস্টিক্যাল ইনফারেন্স। এবার অ্যানালাইটিক্স। অ্যানালাইটিক্স ইজ দ্য সায়েন্টিফিক প্রসেস অফ ট্রান্সফর্মিং ডেটা ইনটু ইনসাইট ফর মেকিং বেটার ডিসিশনস। তাহলে অ্যানালাইটিক্স দিয়ে কি বুঝাচ্ছি? অ্যানালাইটিক্স হচ্ছে গিয়ে আমার একটা সায়েন্টিফিক প্রসেস, যেটা দিয়ে আমি কি করব?
যেটা দিয়ে আমি ডেটাগুলোকে ট্রান্সফর্ম করে এবং অ্যানালাইসিস করে সেটা থেকে ইনসাইটস বের করব। মানে ধরো কোনো একটা ডেটা আমি কালেক্ট করছি যে সোশ্যাল মিডিয়ার ব্যাড ইফেক্টস অন অ্যাডাল্টস, ওকে? তো সেটা বের করলাম, বের করার পরে কি করব, সেটা থেকে সেই ডেটা কালেক্ট করে আমি একটা পজিটিভ একটা ফিডব্যাক দিব যে না এটার ক্ষেত্রে তার মানে কি এটা আমাদের পুরো ইয়াং জেনারেশনকে ক্ষতির দিকে নিচ্ছে, অথবা এটা টাইম লিমিট আমাদের কমানো উচিত বা ব্লা ব্লা ব্লা। ওকে, তাহলে কি ইজ ইউজ ফর ডেটা ড্রাইভেন অ্যান্ড ফ্যাক্ট বেসড ডিসিশন মেকিং। এবার সে ডেসক্রিপটিভ অ্যানালিটিক্স encompasses the set of analytical techniques that describe what has happened in the past. Descriptive analysis এর কথা বললে আমরা পাস্টের কথা চলে যাবো, পাস্টে চলে যাবো, ঠিক আছে? পাস্টে আমি কি করছিলাম, পাস্টে কি ডেটা কালেক্ট করছি সেগুলা, যেমন ডেটা queries, reports, descriptive statistics, data visualization, data dashboards, basic what if spreadsheet models, এগুলো কিসে পড়ে? ডেসক্রিপটিভ অ্যানালাইটিক্স এর মধ্যে পড়ে। মানে আমি প্রিভিয়াস, ধরো আমি বিগত 2 মাসের ডেটা দেখে আমি বলবো যে ওকে ফাইন, তাইলে এই হয়েছে বিগত 2 মাসে, এখন তাহলে নেক্সট স্টেপ কি? ওকে, এবার হচ্ছে প্রেডিক্টিভ অ্যানালাইটিক্স, মডেল কনস্ট্রাক্টেড ফ্রম past data to predict the future or to assess the impact of one variable on another. প্রেডিক্টিভ অ্যানালাইটিক্স এর ক্ষেত্রে কি, ধরো আমি একটা ট্রেড মার্কেট, সেটা আমি বিগত 2 দিনের আমি হচ্ছে গিয়ে চার্ট দেখতেছি, চার্ট দেখে আমি অ্যানালাইসিস করে বলতেছি যে আচ্ছা আমার পাস্ট ডেটা বা পাস্ট গ্রাফ এই কথা বলতেছে, তাইলে এই ক্রিপ্টো কয়েনটা আগামী 5 দিনে এতটুক বাড়বে, অথবা এই ক্রিপ্টো কয়েনের দাম ধাপ করে কমে যাবে। কেন? কারণ আমি দেখতেছি যে হঠাৎ করে এটা বুল রান দিছিল, এখন এটা কি বিয়ারিশ রান দিবে, এরকম আর কি। প্রেসক্রিপটিভ অ্যানালাইসিস ইজ আ সেট অফ অ্যানালিটিক্যাল টেকনিক্স ইয়েল দ্য বেস্ট কোর্স অফ অ্যাকশন, মানে যেটা সবচেয়ে বেস্ট অ্যাকশনটাকে প্রুভ করে। বিগ ডেটা কি, লার্জার অ্যান্ড মোর কমপ্লেক্স ডেটা সেটস আর অফেন রেফার টু অ্যাজ বিগ ডেটা। সবসময় বিগ ডেটার ক্ষেত্রে মনে রাখতে হবে কি, 3V। 3V এর ক্ষেত্রে কি কি? ভলিউম, ভেলোসিটি, ভ্যারাইটি। কেন? বিগ ডেটা বলতে কি বুঝি, মানে অনেক বিশাল একটা ডেটা সেট, যেটা কি ভলিউমও বেশি, মানে কি অনেক বেশি ভলিউমের। ভেলোসিটি কি, বেগও বেশি। বেগ বলতে কি বুঝাচ্ছি এখানে, যে আমার ডেটা প্রতিনিয়ত চেঞ্জ হচ্ছে, মানে কন্টিনিউয়াসলি চেঞ্জ হইতেই আছে, হইতেই আছে। আর ভ্যারাইটি কি, যে ডেটা সেটের মধ্যে হিউজ একটা ভ্যারাইটি আছে, মানে এক একটা এক এক রকম। সো কি, মানে খুবই কমপ্লিকেটেড। ওকে, এবার আসি ডেটা ওয়্যার হাউসিং। Data warehousing কি? Data warehousing refers to the process of capturing, storing, and maintaining the data. And data mining কি? The process of using procedures from statistics and computer science to extract useful information from extremely large databases. Okay? এবার আসি আমরা মেইন মেজারমেন্টের একটা একটা ওভারঅল চার্টে। সেটা কি? নমিনাল স্কেল কি কাউন্টিং এ ইউজ হয় আনঅর্ডার্ড ক্যাটাগরি, ক্যান সে ওয়ান ইজ ডিফারেন্ট ফ্রম আদার, যেমন রিলিজিয়ন, কালার অথবা নেম হোয়াটএভার। অর্ডিনাল স্কেল কি? কাউন্টিং, র্যাঙ্কিং, এটার ক্ষেত্রে আবার ক্যারেক্টারিস্টিক্স কি থাকে? অর্ডার্ড ক্যাটাগরি, ক্যান সে ওয়ান ইজ ডিফারেন্ট ফ্রম অ্যানাদার, ক্যান সে ওয়ান ইজ গ্রেটার অর স্মলার দেন অ্যানাদার। তার মানে ইকোনমিক স্ট্যাটাস, এটা দিয়ে আমরা কি অর্ডার বা র্যাঙ্ক বুঝাচ্ছি। এবার ইন্টারভাল স্কেল, ইন্টারভাল স্কেলে কি কাউন্টিং, র্যাঙ্কিং, মেজার, আর হচ্ছে কি প্লাস বা অ্যাড বা মাইনাস কতটুকু কি বাড়তেছে কমতেছে এগুলা। ক্যান্সার ওয়ান ইউনিট বা ইজ এক্স ইউনিট গ্রেটার or smaller than another, the temperature বা IQ টেস্টের স্কোর। রেশিও কি? মাল্টিপ্লাই ডিভিশন, ক্যান বি অ্যাবসলিউট জিরো, ক্যান সে ওয়ান ইজ এক্স টাইমস গ্রেটার দেন or smaller than that, or body weight, blood pressure, এগুলো। ওকে, তাহলে আমাদের আজকের টপিকটা এটাই ছিল, যে বেসিক আমরা বিভিন্ন স্কেল নিয়ে ধারণা, আর ডেটা নিয়ে ধারণা, ডেটার ডেফিনিশন কি, স্ট্যাটিস্টিক্স এর ওভারঅল বেসিক ধারণা, এটা।